বন্ধুরা আজকের বানাতে চলেছি এই বৃষ্টি বাদলের দিনে এমন একটা মুখরোচক স্ন্যাক্সের রেসিপি বন্ধুরা, যার নাম হচ্ছে বন্ধুরা চিকেন পকোড়া। আর চিকেন পকোড়া তো আপনারা অনেকে অনেক রকম কায়দায় খেয়েছে, আজকের এমন কায়দায় হচ্ছে বন্ধুরা আলু চিকেন পকোড়া বন্ধুরা, নতুন কায়দায় ঘর খাবে অল্প খরচে একদম 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 আড্ডায় একদম ভরপুর বৃষ্টি বাদলের দিনে জমে যাবে এই আলু চিকেন পকোড়া। চলছে বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি বৃষ্টি বাদলের দিনে নতুন কায়দায় একটা পকোড়া। হ্যাঁ, চিকেন পকোড়া, কিন্তু এটা শুধু চিকেন পকোড়া না, আলু চিকেন পকোড়া। কিন্তু কেউ বুঝতে পারবে না, দেখে বোঝা যাবে না যে আলু দেওয়া আছে। পরিবারের সবাই বন্ধুরা খেয়ে বলবে লাজবাব, এত সুন্দর টেস্টে ভরপুর, টেস্টি দার রেসিপি একদম। জমে গেছে একদম এই পকোড়া বন্ধুরা। কালারটা দেখো, আর কি বলবো বন্ধুরা, জবাব নেই। এই দেখুন ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক একদম। উনি একটা প্লেট পেতে আছে বন্ধুরা। বন্ধুরা দেখায় আপনাকে, দেখুন কত সুন্দর চিকেন পকোড়া, ফ্যান্টাস্টিক চিকেন পকোড়া একদম জমজমাটি, সাইজটাও জবরদস্ত। আর এর মধ্যে বন্ধুরা আমি কি বলবো, চিকেন একদম ভরপুর হয়েছে, দেখুন কত সুন্দর। যদি এভাবে বানিয়ে দেওয়া হয় কারোকে, যদি না বলা হয়, টেস্ট তো চিকেন পকোড়ার থেকে আরো একটা এগিয়ে থাকবে, কিন্তু কেউ বুঝতে পারবে না যে এর মধ্যে বন্ধুরা আলু দেওয়া রয়েছে। বোঝা যাচ্ছে না, না দেখে বুঝতে পারবে, না খেয়ে বুঝতে পারবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্রেডফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এই বৃষ্টি বাদলের দিনে এমন একটা রেসিপি নিয়ে বন্ধুরা, যে রেসিপিটা জিভে পড়লে একদম মন প্রাণ একদম জুড়িয়ে যাবে, এমন স্ন্যাক্সের রেসিপি বন্ধুরা, যার নাম হচ্ছে বন্ধুরা চিকেন পকোড়া। বন্ধুরা এই চিকেন পকোড়া তো আপনারা অনেকে অনেক রকম খেয়েছেন, একদম অনুষ্ঠান বাড়ি খেয়েছেন, ধাবায় খেয়েছেন, স্কুল কলেজের পাশেও খেয়েছেন, কিন্তু আজকের বানাতে চলেছি একদম সিম্পল কায়দায় অল্প খরচে আর টেস্টিদার হবে আলু চিকেন পকোড়া বন্ধুরা। আর সবাই ঘর পরিবার সবাই খাবে, আর মজাসে খাবে, চায়ের সাথে গল্পে আড্ডায় ঘুরে ঘুরে খাবে। কিভাবে বানাই আমরা সঙ্গে দেখতে থাকুন। আলু দিয়ে আজকে চিকেন পকোড়া, জমে যাবে বৃষ্টি বাদলের দিনে। বন্ধুরা আলু চিকেন পকোড়ার জন্য এগুলো আমরা দুজন মিলে কাটাকুটি করে নেব। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর চিকেন, আর সঙ্গে এসে গেল ধনে পাতা। বন্ধুরা আজকে আমাদের জমজমাটি রেসিপি চিকেন পকোড়া, কিন্তু আরো বেশি মজার হতে রয়েছে, তার কারণ নতুন কায়দায় আজকে আমাদের চিকেন পকোড়া, আলু চিকেন পকোড়া। দেখুন কীরকম কায়দায় হয় খালি। আর বৃষ্টি বাদলের দিনে কিন্তু জমজমাটি চিকেন পকোড়া খেতে বন্ধুরা কার না ভালো লাগে। গরম গরম একদম একদম বৃষ্টি বাদলের দিনে তো মানে একদম মনটাই ভালো হয়ে যায় বন্ধুরা, কোথাও না কোথাও। আর এমনি বন্ধুরা চিকেন হলে দেখবেন কোথাও না কোথাও ছোট থেকে বড় বাড়ির খুশি হয়ে যায়। আর পকোড়া চিকেন, অনুষ্ঠান বাড়িতে বন্ধুরা নিচে দেখেছেন আলু দুটো আগে প্রথমে ছাড়িয়ে দাও। হ্যাঁ, যে এমন হয় বন্ধুরা সে খাবার খেতে পারলো কি পারলো না, চিকেন পকোড়া খায়নি, মানে যারা খায় আর কি চিকেনটা, এরকম মানুষজন খুঁজে পাওয়া শক্ত। কম বেশি কিন্তু খায়, প্রায় সকলেই খায়, আমি দেখেছি বন্ধুরা। আর আমি বন্ধুরা এইটা দেখেছি যে অনুষ্ঠান বাড়িতে অনেক সময় দেখবেন যে বলা হয় যে এটা বেশি হয়ে গেল, ওটা বেশি হয়ে গেল, অনেক কিছু বেশি হয়ে যায়। হ্যাঁ, কিন্তু চিকেন পকোড়া বেশি হয়ে গেছে বা নষ্ট হয়েছে বলতে আমি নষ্ট হয়ে গেছে বলতে শুনি, অন্তত অনেকে বাড়িতে নিয়ে যায়, কোনো অসুবিধা নেই, মনে খেতে পারে। একদম একদম। বন্ধুরা জমজমাটি আজকে রেসিপি এই সময়ে। আর আপনারা কারা কারা এই চিকেন পকোড়া খেতে ভালোবাসেন এই রকমের বৃষ্টি বাদল দিনে কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। আর আজকে চিকেন পকোড়া হবে মজাদার হবে, কিন্তু আরও বেশি মজা হতে চলেছে, তার কারণ ওই যে বললাম আলু চিকেনের পকোড়া। দেখুন আজকে চিকেন পকোড়া হচ্ছে, নিশ্চয়ই অনেক বন্ধুরা ভাবছে যে আলু নিয়ে কী করবে, কিন্তু হবে বন্ধুরা, দেখুন ধাপে ধাপে কীভাবে হয়, আরও বেশি টেস্টি হতে চলেছে। আলু ছাড়িয়ে দিয়েছে একটা, আর একটা কি ছাড়াবে ভাবি? কি করবে? ছাড়াবে একটা, ঠিক আছে বন্ধুরা। এই দেখুন আলুটা আমি এই যে প্রথমে গ্রেট করে নেব।
আলু দিয়ে চিকেন পকোড়া করলে কি হবে, হুম, খেতেও ভালো লাগবে হ্যাঁ আর পর্দায়ও আসবে বন্ধুরা, একদম, একদম, যেটা একদম। সত্যি ঘরের ঘটনা। সব দিক থেকে হ্যাঁ। বন্ধুরা, আর ঘর পরিবার সবাই খাবে, আর টেস্টিও হয় ভালো। টেস্টিও হবে। দেখুন না কিরকম কায়দায় অন্যরকম স্টাইলে হবে একদম পকোড়া, ফ্যান্টাস্টিক। আপনারা নিশ্চয়ই চিকেন পকোড়া অনেকবার খান। আর এখন তো সত্যি কথা বলতে কি আগেকার দিনে এমন হতো যে অনুষ্ঠান বাড়িতে কবে চিকেন হতো বা বাড়িতে মাঝে মধ্যে, এখন তো চিকেন মানে প্রায় বাড়িতে যা চিকেন খায় মোটামুটি হয়, কি আর বলবো সে কথা, চিকেনটা আনা হয়। তো চিকেন দিয়ে কত সুন্দর সুন্দর রেসিপি বিভিন্ন রকম হয়। যে বৃষ্টিবাদলের দিনে দেখুন আলু চিকেনের পকোড়া, এভাবে যদি ট্রাই করেন ফ্যান্টাস্টিক লাগবে দেখবেন। আর আজকের আমরা চিকেন নিয়েছি একদম সলিড চিকেন, একদম। হ্যাঁ বোনলেস চিকেন, এই পকোড়ার জন্যই বন্ধুরা নিয়ে পকোড়ার এসেছে। জন্য। হ্যাঁ আর দোকানে গিয়ে আমি বলতেই সঙ্গে সঙ্গে দিয়ে দিল, কোনো অসুবিধা নেই বন্ধুরা। আপনি যেমন খুশি নিতে পারেন, 400 নিতে পারেন, 300 নিতে পারেন, 200 নিতে পারেন, যেমন খুশি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আমি বললাম আমাকে প্রয়োজন মতো। সচারেকে দাও, হ্যাঁ। বলতে বললো আচ্ছা যা আছে আমি মোটামুটি আপনাকে তোমাকে পরিষ্কার করে একদম সুন্দর দিচ্ছি। করে দিয়েছে হ্যাঁ, একদম। বলে দিয়ে দিল, কোনো অসুবিধা নেই। হ্যাঁ দোকানদাররা বন্ধুরা ভালো, মানুষজন ভালোবাসে, আমাদেরকে বললে কথা শোনে না, ভালো অ্যাকচুয়ালি মানুষজন সুবিধা মতোই তো নেবে, তাই না? আমাদের অন্য ব্যাপারটা কি চিকেনের বন্ধুরা, দরকার ছিল না আজকে। এই যে আমি এসিবি করি তো, হ্যাঁ। আশেপাশে যেসব বিভিন্ন ভালোবাসে দোকানদাররা সবাই জেনে গেছে হুম। আর সবাই আমাকে ভালোবাসে। এটাই তো হ্যাঁ। সবথেকে মানে ভালো লাগার বিষয়। আর আমি যে এক দোকান থেকে নিই তাও নয়, হুম, হুম, হুম। যখন যে মার্কেটে যাই সেখান থেকে নিই, হ্যাঁ, কোনো হ্যাঁ। অসুবিধা নেই, সবাইয়ের কাছ থেকে নিই, হ্যাঁ সবাই আমার কাছে ভালো। হ্যাঁ। হুম। আর এসিবি হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে আর্ট বন্ধুরা, আর্ট। এর প্রতি অনেক- ভালোবাসতে হবে। অনেক কিছু ব্যাপার স্যাপার যে থাকে। যে কাজ করুন না কেন বন্ধুরা, হ্যাঁ। সেটা হচ্ছে তাকে ভালোবেসে করতে হবে বন্ধুরা। তবে বন্ধুরা হ্যাঁ। তার ভালো হবে। আর কাজের পেছনে আপনাকে ছুটতে হবে, আর কাজের পেছনে ছুটলে তাকে কোনো অসুবিধা নেই বন্ধুরা। এই দেখুন ভাবি বন্ধুরা। ঠিক কথা বলেছে। আর ভালো লাগার বিষয় রয়েছে একটা, হুম। আমাদের আজকে হাসি গল্প আড্ডা মজা জমজমাটে এই বৃষ্টি বাদলের দিনে দেখুন ফ্যান্টাস্টিক রেসিপি চলছে, চিকেন পকোড়া, তারপর নতুন কায়দায়। আমার মা এদিকে দেখুন কাজ কিন্তু কমপ্লিট করে নিচ্ছে, গল্প আড্ডা চলছে, মা কিন্তু ঠিক হাত চালাচ্ছে ওইদিকে, বাপিও পেঁয়াজ কিন্তু কাটিং মোটামুটি করে নিচ্ছে দেখুন। আর পেঁয়াজের ঝাঁঝ আসছে না, না কি জানি না। বর্ষাকালে পেঁয়াজে কি ঝাঁঝ থাকে না, আপনার বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন, কি জানি কি ব্যাপার। দেখুন বন্ধুরা, আলুটা গেট করে নিয়েছি পরিষ্কার করে একদম। সুন্দর একটা দেখুন সুন্দর হয়ে গেল। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, কারণ আলুতে জল অবশ্যই দেবে, না তো লাল হয়ে যাবে। কোনো আর অসুবিধা এর মধ্যে স্টার্ট থাকবে বন্ধুরা, একদম জল দিয়ে ভালো করে চেপে চেপে একদম ওগড়াতে হবে। এই যে আপনার আমাদের চাঁচা মেশিনে সুন্দর করে চেঁচে নেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর আমাদের না আগে একটা চাঁচা মেশিন ছিল, মানে অনেকগুলোই পরপর ধাপে ধাপে আসছে এইরকম ছিল, স্টিলের তারপর একটা দেখে আছে। এটা নিয়েছি, স্টিলের অতটা ভালো না, কেন কি জানি এটাকে বন্ধুরা? বেশ কিছুক্ষণ রেস্ট রাখবো হ্যাঁ এই জলের মধ্যে, ততক্ষণ আমি অন্যদিকে কাটাকুটি করব। চলছে চিকেন পকোড়ার বাড়িতে বন্ধুরা। চিকেন পকোড়া মানেই যেন একটা অনুষ্ঠান বাড়ির মতো মজা, আলাদা একটা ভালো লাগা থাকে বন্ধুরা। অনুষ্ঠান বাড়িতে আমি দেখেছি, এখনকার যে অনুষ্ঠান বাড়ি, অনেক দিন আগেকার কথা না, এখনকার আমি বলছি, মানে চিকেন পকোড়া যেন প্রায় থাকে, দেখে অন্য কিছু বিভিন্ন রকমের আইটেম থাকতে পারে কিন্তু চিকেন পকোড়া থাকবে, একদম কেন কি জানি বন্ধুরা। এটা কিন্তু একটা মানে অন্যরকম একটা ভালো লাগার জিনিস হয়ে গেছে। আপনারা বন্ধুরা কারা কারা অনুষ্ঠান বাড়িতে গিয়ে একবার না বেশ করার বারে বারে চিকেন পকোড়া খান বা খেয়েছেন, কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। জানি অনেক বন্ধু নিচে মনে হচ্ছে কি আবার কি কথা, কিন্তু হ্যাঁ, আর এটা তো আমরাও করেছি, এমন কোনো ব্যাপার না। এরকম হয় অনুষ্ঠান বাড়িতে একবার চিকেন পকোড়া খেয়েছে, এরকম মনে হয় মানুষজন একটু কম থাকে, ভালো লাগে মানুষজন না বারবার এটা খায়। সত্যি করে সত্যি, এটাই সত্যি তো। খুব ভালোবাসি, এটা সত্যি কথা, বানাতেও ভালোবাসি, হুম। খেতেও ভালোবাসি, আর খাওয়াতেও ভালোবাসি হ্যাঁ, কোনো অসুবিধা নেই বন্ধুরা। এই দেখুন চিকেন বন্ধুরা, পকোড়া তো আলাদাই মজা না। আমি আজকে এগুলো ধনেপাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন টাটকা। টাটকা হ্যাঁ, আছে, আর এই ধনেপাতাটা এখানে ঘরে নাই, এগুলো সব ব্যাঙ্গালোরের ধনে, আজকে কি এটা মার্কেট থেকে আজকে নিয়ে আসেন? আজকে নিয়ে এসেছি। হ্যাঁ, হ্যাঁ, এটা ব্যাঙ্গালোর ওই সাইড থেকে আসছে। দোকানদারটা বলছে ব্যাঙ্গালোর থেকে আসছে, আর না, না, সবার হতে কাছে পারে। পাবে না। হুম। হ্যাঁ, কারণ এর দাম এখন অনেক 400 টাকা কেজি, তো সব শীতকালের দিকে দোকানদার হলে আসতে সেটা চায় না, কারণ শূন্য হয়ে যায়। হ্যাঁ। হ্যাঁ, তাদেরও তো লাভ লস আছে বন্ধুরা, সবাইকে নিয়ে চলতে হয় দেশ দুনিয়ায়। এদিকে বন্ধুরা দেখুন আমার মা কিন্তু দেশ দুনিয়ায় চলতে হয় বলতে না বলতে কিন্তু মোটামুটি পেঁয়াজ কাটিং প্রায় কমপ্লিটের পর্যায়ে এসে গেছে একদম। এটা হলে হয়ে যায় না মা? হ্যাঁ আর এদিকে আমরা ধনেপাতাটা কেটে নেবো। তবে যাই হোক ধনেপাতা কিন্তু একটা সুন্দর যে সুগন্ধ সেটা আছে, ভালো লাগছে, খারাপ লাগছে না। দেখুন আজকে কিভাবে হয় খালি, নিশ্চয় অনেক বন্ধুরা মনে করছে আলু চিকেন পকোড়া কিভাবে কীরকম হবে, এটা আলাদাই টেস্ট, মজাই মজা একদম অন্যরকম।
বন্ধুরা এবার এই যে চিকেনগুলো দেখুন বন্ধুরা, আমি এটাকে কেটে কুটে সাইজ করে নেবো বন্ধুরা। আর এই যে দেখুন, মানে সলিড চিকেন তবুও সাইজ করে নেওয়া হবে যেরকম লাগবে আর কি, একটু বড় বড় রয়েছে অনেকটা করে। এদিকে বন্ধু দেখুন আর মানে রসুনটার ব্যবস্থা করে নিচ্ছে সুন্দর করে, একদম ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর আমরা যেমনটা বলেছিলাম এটা কিন্তু এখন রেস্টে আছে দেখুন। এই দেখুন চিকেন পকোড়া, ওফ আলাদাই মজা। অনুষ্ঠান বাড়ি একটা এমন একটা এখনকার রেসিপি যেটা মোটামুটি আমি দেখেছি বেশিরভাগ যাতে খালি যায় না। হ্যাঁ একদম বন্ধুরা খালি যায় না, খুব সুন্দর। আবার বাড়ি ফেরার সময় ফের খেয়ে খেয়ে আসে। একদম দেখি বন্ধুরা মজা রয়েছে বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে আসতেছে, হ্যাঁ সেদিন না খেতে খেতে আসতেছি। আর আজকে বন্ধুরা আমাদের চিকেন পকোড়া হবে, কিন্তু নতুন কাজ হবে আলু চিকেন পকোড়া দেখুন। আর অ্যাকচুয়ালি বন্ধুরা আলু পকোড়া কিন্তু ফ্যান্টাস্টিক হয়, আমরা কিন্তু রেসিপি দিয়েছি, আপনি অনেকে দেখেছেন। আলু পকোড়া কিন্তু জমজমাটি হয়। আর আজকে আলু চিকেন পকোড়া দেখুন কীরকম মজা আছে খাতে, ওফ আরও মজা। হ্যাঁ অনেকে আলু পকোড়াও খেয়েছেন, অনেকে চিকেন পকোড়া খেয়েছেন, আজকে দুটো একসঙ্গে আলু চিকেন পকোড়া দেখুন। একদমই নতুন কায়দা একটা রেসিপি হবে। আর চিকেনগুলো দেখুন বাবি কিন্তু মোটামুটি সুন্দর করে একদম কাটিং করে নিচ্ছে। আর যেহেতু আর যে সুবিধা হচ্ছে এই কারণে একদম সলিড চিকেন, প্রায় সবই সলিড চিকেন দেখুন একদম। কিন্তু বন্ধুরা অনুষ্ঠান বাড়ির কথা কী বলবো, অনেক সময় কী হয় অনুষ্ঠান বাড়িতে অনেক সময় মানে মনে হয় যে কেন চিকেনের মধ্যে এই যে হাড় কেন পড়লো, কিন্তু আমরা বুঝে গেছি এবারে অনেক সময় ইচ্ছা না থাকলেও বন্ধুরা করা হয়, করে ফেলে আর কি। ওইভাবে যারা রান্না বান্না করে তারা বলে দেয় যে এইভাবে সব একসঙ্গে নিয়ে আসো, নইলে সম্ভব না, অনেকটা একসঙ্গে বানায় তারপরে আরও সব রান্না বান্না থাকে সেই জন্যে, তাই না ভাবি? চিকেনটা তো কাটিং করতে হয়, বলে চিকেন খারাপ হয়ে যাবে নইলে। দেখুন বন্ধুরা সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের পিস করে নেওয়া হচ্ছে, মোটামুটি কাটিং কমপ্লিট ভাবি একদম। ওফ বৃষ্টি বাদলের দিন হবে, চিকেন পকোড়া হবে, গল্প আড্ডার আসর হবে, আর পরিবার সবাই মিলে অনেক মজা হবে, আর কি চাই, একদম ফ্যান্টাস্টিক লাগবে। আর সত্যি কথা বলতে কি আমাদের এখানে বর্ষাকাল কিন্তু শুরু হয়ে গেছে, রেনি ডে। চিকেনটা ধুয়ে নেবো, দেখুন বন্ধুরা চিকেনটাকে ভালো করে একদম ধুয়ে নেবো বন্ধুরা। আজকে বাপি একদম মানে চিকেন পকোড়ার জন্যই চিকেন নিয়ে এসছে, সেই জন্য কোনো হার নেই, ভালো লাগবে। আর মা এদিকে কিন্তু গুছিয়ে ফেলেছে ইতিমধ্যে কাজ মোটামুটি। গেলে আমি দোকানের সামনে দিকে এলে তারা বলে বাবু কি দেবো, হ্যাঁ অনেক সময় হয়তো আমি নেব না তবুও তারা ডাকে, হ্যাঁ আবার নিতে বাধ্য হয়ে যায়, কিন্তু আজকের কিন্তু নেবো বলেই গিয়েছিলাম। হ্যাঁ আজকে এটা বাপি কিন্তু ঠিক করে রেখেছিল, আজকে চিকেন পকোড়াই হবে অ্যাকচুয়ালি যখন যেটা লাগে আর কি, তাই ব্যাপার। বৃষ্টি বাদলের দিনে তো এমনি তো ভালোই লাগে, জমে যাবে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা চিকেনগুলো এবার ভালো করে আমি ধুয়ে তুলে নেব বন্ধুরা। আর এদিকে মা কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট করে ফেলেছে কাটিং করে। আর আদাগুলো ছিল দেখুন কি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে, আদাগুলো কেটে কেটে, এগুলো পরে আরও কাজ এগোবে, বাকি আছে এখনো। দেখুন বন্ধুরা চিকেনগুলো ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি বন্ধুরা। চিকেন হয়ে গেছে, মুচমুচে জমজমাটি পকোড়া। আহা পকোড়া কে না খেতে ভালোবাসে, এটাই হচ্ছে ব্যাপার। অনেকে কি বলবো বন্ধুরা, পকোড়া কার কি জানি না বন্ধুরা, আমার তো পকোড়া যেখানে ভাজে সেইদিকে আমার লোক থাকে। অনেকে আমার ছেলে বলে বাপি তুমি কি গো মেলা এসে কোথায় পকোড়ার দিকে লোভ, কোথায় ডিম সিদ্ধর দিকে লোভ। হ্যাঁ আমার কিন্তু এইসব খেতে ভালো লাগে পকোড়াটা। আর অ্যাকচুয়ালি বন্ধুরা মানে যেটা হয় না দেখবেন শহরে একরকম হয়, গ্রামে একরকম হয়, অনেক কিছু রেসিপির ক্ষেত্রে আমি দেখেছি। আলুগুলো এবার ধুয়ে তুলে দিচ্ছি, বিভিন্ন রকমের দেখবেন মানে শহরের দিকে মানুষজন অন্য রকমের খাবার দাবার একটু বেশি ভালোবাসে। এই যে জলের মধ্যে দিয়ে এতক্ষণ রেখেছিলাম তো আলুগুলো একদম স্ট্রং হয়ে গেছে, দেখুন এই দেখুন আগে কেমন ছিল,
হ্যাঁ যেন ঘুমিয়েছিল, এখন তখন কিছু একদম ধরে গেছে। শক্ত, দেখছেন দেখছেন হুম। মানে নরম টাইপের ছিল আর সব ছিল, একদম, একদম এখন কাঠি কাঠি হয়ে কাঠি গেছে। কাঠি হয়ে গেছে। ঠিক, আমি এটি বলছিলাম এখন দেখবেন যে চিকেন পকোড়া কিন্তু গ্রাম শহর না, গ্রামের মানুষজন ভালোবাসে, শহরের মানুষজন ভালোবাসে, সব জায়গাতেই একদম। আর এসব জিনিস ক্যারি করতেও সুবিধা, কোথাও নিয়ে যেতেও সুবিধা। ক্যারি করতে পারি, হ্যাঁ মানে কেউ হয়তো কোথাও যাচ্ছে আর মোটামুটি থাকে কিন্তু ব্যাগের মধ্যে হ্যাঁ নিয়ে যাওয়া যায়, যাওয়া যায়। তবে গরম গরম বেশি ভালো লাগে, পকোড়াটা গরম ভালো গরম লাগে, হলে- তবু তো নেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, আমাদের গাছ থেকে আমি একটা লেবু তুলে নেব। আমাদের গাছের বন্ধুরা টাটকা লেবু, এখন লেবু তোলার অনেক আনন্দ রয়েছে, মজা রয়েছে, গাছের লেবু আলাদাই ব্যাপার স্যাপার বন্ধুরা। একটা বড় দেখে তুলবো। মা খুঁজবে বড় দেখে এখন লেবু। নেব না, এটা ওইদিকে আছে। ওইটা সেকেন্ডটা, ওইটা হ্যাঁ হ্যাঁ এইটা ভালো লেবু, ভালো বড় লেবু। আস্তে 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 কাঁটা সামলে কাঁটা একদম কাঁটা, এমন কাঁটা বন্ধুরা। গাছটা বন্ধুরা ভর্তিতে কাঁটাতে একদম। ব্যাস ঠিক হয়েছে। আর এই লেবু তুললো না, আমি সত্যি কথা বলছি, লেবু কাটতে হবে না, সুন্দর সুগন্ধ আসছে, লেবু তুলতেই সুন্দর সুগন্ধ আসছে। টাটকা টাটকা লেবুটা আমি কেটে নেব। বন্ধুরা ওহ, একদম লেবু গাছের তো অনেক লেবু। রকমের, ওহ, গাছের কাটার সঙ্গে সঙ্গে টাটকা কি লেবু বলবো বন্ধুরা? মানে অন্য দারুণ। রকমের। আরো বন্ধুরা বলছি বর্ষাকালের সময় বৃষ্টি চলছে, উফ আলাদাই ব্যাপার স্যাপার বন্ধুরা এই লেবু। শিরাটা ফেলে দেব। ওহ লেবু বলে তো এরকম বলবে। আর আমাদের এই লেবুর গাছই বন্ধুরা কলম বেঁধে আমার পিসির বাড়িতে বন্ধুরা দেওয়া ছিল, পিসির বাড়িতে এত জবরদস্ত একটা গাছ হয়েছে, কি বলবো ফ্যান্টাস্টিক গাছ বন্ধুরা এই লেবু না। একদম এখন সত্যি কথা আমাদের মানে শশা লেবু, মানে কত, আর আমাদের হাজার গাছের হাজার থেকে সব আমাদের বড়। আমাদের আমাদের গাছের থেকেও বেশি বড় বড় হয় লেবুগুলো, আমি দেখেছি বিরাট গাছ হয়ে গেছে, দারুণ। মানে গাছ পিসির বাড়িতে, কিন্তু আমার মজা লাগছে বেশি, কারণ আমাদের গাছের কলম থেকে বন্ধুরা বাঁধা। তোর বাপি অবশ্য হলে অবশ্য সাইকেলে দেয়, দিয়ে দিয়ে হ্যাঁ, এসেছিল। হ্যাঁ। পিসি অবশ্য পাঠিয়েও দেয় লেবু। বন্ধুরা, আদা রসুন কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নেব। আজকে সব একসঙ্গে বাটা হবে বন্ধুরা। একসঙ্গে যেহেতু হুম একই জায়গায় হবে, হুম হুম হুম। সেই জন্য একসাথে পারলে কোনো অসুবিধা নেই। আজকের বন্ধুরা দেখুন নতুন কায়দায় চলছে আমাদের চিকেন পকোড়া। আর এখানে দেখে নিচ্ছি মনে হচ্ছে আলু কি হবে, কিন্তু হ্যাঁ হবে, দেখুন আলু দিয়ে চিকেন পকোড়া ফ্যান্টাস্টিক, মুখরোচক লাগবে একদম, দেখবেন কত সুন্দর হয় খালি। বন্ধুরা মা গড় গড় করে একদম সিল চালিয়ে নিচ্ছে, আর বাটা মশলার মজাই আলাদা একদম। আগেকার দিনে বন্ধুরা অনুষ্ঠান বাড়িতেও ছিল, আমি দেখিনি সত্যি কথা বলতে গেলে, বাপি বলে। আর একটা কথা বলি হ্যাঁ। বন্ধুরা, আমার কাছে নেই বলে আমি এতে দিইনি। হ্যাঁ। যদি আপনাদের হাতের কাছে থাকে, হুম। আপনারা এর সঙ্গে পুদিনা পাতা দিতে পারেন বেটে, খুব সত্যি সুন্দর কথা। টেস্ট হবে বন্ধুরা। বাপি, হ্যাঁ আমরা বন্ধুরা আমাদের যেটা এখানে পাওয়া যায় না, আমাদের এখানে হ্যাঁ আমাদের এখানে পাওয়া যায়। আমাদের গাছ ছিল, এখন বন্ধু বাড়িতে নেই, আমাদের গাছ লাগানো ছিল। সত্যি কথা বলুন, যেটা সত্যি সেটাই সত্যি, খুব সুন্দর কোনো লাগে কোনো ব্যাপার না, কথা না। আপনার কাছে যদি থাকে বন্ধুরা এর সঙ্গে পুদিনা পাতা ইউজ করে হ্যাঁ, বেটে দেবেন। আরো ভালো হবে। মানে আজকে যে টেস্ট হবে এমনি তো সেরা হবেই, তার থেকে আরো বন্ধুরা এক্সট্রা হবে ভালো। হ্যাঁ সত্যি কথা। জমজমাটি বন্ধুরা একদম সুন্দর সুগন্ধ আসছে। আগের দিনে অনুষ্ঠান বাড়ি একটা আলাদা মজা ছিল, হ্যাঁ সবাই মিলে একদম মানে হইচই কাণ্ড একদম, আহা মানে সবাই তারাই বানাচ্ছে, তারাই পরিবেশন করছে, আবার তারাই খানিকক্ষণ করে খেতে বসে যাচ্ছে, হ্যাঁ মানে সবাই মিলেমিশে একটা অন্য রকমের ব্যাপার স্যাপার, আর তারাই রান্না করছে। এখন তো অনুষ্ঠান বাড়িতে অন্যরকম রান্নার লোক নিয়ে আসা হয় আলাদা করে, তারা রান্না বান্নাটা করে। কিন্তু আগেকার দিনে ওই গ্রাম অঞ্চলে দেখবেন কিছু কিছু মানুষজন থাকতো, তারাই করতো, পাড়াতেই থাকে, হ্যাঁ তারাই করতো, তারা পাশের লোক সহযোগিতা করে। সহযোগিতা, এই মানে আলাদাই ব্যাপার, ভালো লাগা ছিল অন্য রকমের। আমার মশলা বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা আলুগুলো আমি তুলে নিচ্ছি, যেগুলো আমি কেটে জলের মধ্যে রেখে দিয়েছিলাম চেঁচে। দেখুন বন্ধুরা, বন্ধুরা আজকে নতুন কায়দায় একদম চিকেন পকোড়ার রেসিপি, আলু চিকেন পকোড়া। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা অসাধারণ মজা আছে। চিকেন। হ্যাঁ চিকেন চিকেন, ওহ আজকে একদম পুরো সলিড চিকেন একদম। দেখুন বন্ধুরা চিকেন, বন্ধুরা চিকেনগুলো দিয়ে দিয়েছি দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ একদম এইভাবে আপনারা চেপে দেবেন,
দিলে কি হবে, এর ভিতর থেকে পাবড়ি পাবড়ি হ্যাঁ, খুলে ছেড়ে খুলে আসবে, আসছে কুচি ভালো। কুচি ছেড়ে আসবে, দেখছেন? হ্যাঁ। ঝরঝর হয়ে যাচ্ছে একদম না। একদম, ওই জন্য এইভাবে কাটা হুম। দিয়ে দিয়েছি, অলরেডি দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এই রেসিপিটা না বাড়িতে বানালেও একদম। অসাধারণ মজা আসবে দেখবে। দেখছেন? এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো যেটা মশলা কিছু দেবো। মশলা আসবে এবারে। প্রথমে দিয়ে দেবো বন্ধুরা যেটা হবে খুব টেস্টি হয়, দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা আমার তো গোলমরিচ। ফেভারিট, এটা খুব ফেভারিট বন্ধুরা এটা। আর একটু দেবো বাড়ির বন্ধুরা, তৈরি বন্ধুরা গোলমরিচের গুঁড়ো দেখুন। এটা বাড়ির তৈরি, একদম বাড়ির তৈরি। দারুণ সুন্দর স্পাইসি যে ভাবটা থাকে না, আলাদা আলাদা। এবার বন্ধুরা দিয়ে দেবো বন্ধুরা অল্প করে হুম। লাল লঙ্কা, অল্প করে লাল লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা। হুম। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে যেটা দিলে টেস্ট হবে সেটাই দেবো বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ, বন্ধু নিশ্চয় বুঝে গেছেন যে কি আসতে চলেছে দেখুন, এবারে। নুন। হ্যাঁ, আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে, এবার দিয়ে দিচ্ছি লেবু। হ্যাঁ, গাছ থেকে তোলা বন্ধুরা টাটকা লেবু আমাদের লেবু। একদম। বৃষ্টি বাদলের দিনে বন্ধুরা গাছ থেকে তুলে নেওয়া হলো টাটকা লেবু, সেই লেবুটা। আর লেবুটা একদম। একদম রসালো লেবু। এই দানাগুলো ফেলে দেবো বন্ধুরা। হুম। ওহ, কি সুন্দর সেন্ট। আহা। এর খোসাগুলো কিন্তু বিভিন্ন কাজে লাগে বন্ধুরা। হ্যাঁ, হুম, অনেক রকম ঘরে ব্যবস্থা করা হয়েছে। প্রচুর কাজে লাগে। হুম। দেখুন বন্ধুরা, এই যে আর যে যত চাপছি কি বলবো বন্ধুরা, হুম। এত সুন্দর সেন্ট ছুটছে কি বলবো, খুব ভালো লাগছে। এর মধ্যে একটা দানা পড়ে গেছে, ওটাকেও তুলবো আমি। হুম। আমরা ওই যেটা করেছে। করি সেটাই কিন্তু দেখাই বন্ধুরা। হ্যাঁ, অরিজিনাল। আপনার বন্ধু যেভাবে বানান, এ কি লুকি লুকি না, করার না, কিচ্ছু না, নেই বন্ধুরা। না, না। এটা সাদা আমাদের সিধে ভিলেজ সাদা মাটা, বন্ধুরা, একদম। যেটা হবে সেটাই। সেটাই আমরা দেখাবো বন্ধুরা। আর আমাদের বন্ধু যেরকম হবে যদি এইভাবে বানান, আপনাদের এরকম অরিজিনালি বন্ধুরা চলছে একদম। আর কি হ্যাঁ, কি বলবো বন্ধুরা, আমার খুবই ভালো লাগে আলু রান্না চিকেন, করতে। হ্যাঁ। আর রান্না করতেও ভালো লাগে, আর রান্না সেটা খেতেও ভালো লাগে বন্ধুরা। দুর্দান্ত বন্ধুরা। আজকে বন্ধুরা, আলু চিকেনের যে পকোড়া চলছে, আপনি যদি এভাবে বানান এবার এই দেখবেন, যে লেবুটা দিয়েছি বন্ধুরা, অন্যরকম এর মজা মধ্যে আসবে। দিয়ে দিচ্ছি এবার হুম। এই যে নুন। হ্যাঁ। এই নুনটা আগের নুন দিয়েছিলাম অন্য ডেলি যেটা সাদা আন্ডা নুন ইউজে ওটা। হয়, হুম। এটাও আপনারা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এর নাম হচ্ছে বিট লবণ। বিট লবণ। এটা আমাদের নুন হ্যাঁ। আর এই লেবু দিলে এর টেস্ট অন্য হয়, হুম, সম্পূর্ণ এর নিজস্ব একটা অন্যরকম সুন্দর হয়ে যায়। টেস্ট আছে, ঠিক। এবার দিয়ে দেবো বন্ধুরা একটা ভাজা মশলা। মা কিন্তু পাথরের চায়ের মধ্যে গুঁড়ো করে ছিল সেইটা। এবার ওই একটা নুনটা। ভাজা মশলা দিচ্ছি। এই মশলাটা আমি বলে দিচ্ছি কি কি আছে। হ্যাঁ। ধনে আছে, হুম। জিরে আছে, হুম। মৌরি আছে, হুম। আর এর মধ্যে লবঙ্গ আছে, এলাচ আছে, হুম। হ্যাঁ, জয়িত্রী আছে। এই কটা মশলা আছে বন্ধুরা, এই দিয়ে দিলাম। এটা আমার কিন্তু বাড়ির তৈরি। হুম। এবার বন্ধুরা এটাকে হাত দিয়ে ভালো করে জমজমাটি বন্ধুরা একদম। আজকে রেসিপিটাই বন্ধুরা অন্যরকম স্টাইল, অন্য ধরনের রেসিপি। চিকেন পকোড়া তো অনেক রকম, কিন্তু আলু চিকেনের পকোড়া এত সুন্দর লাগে, মানে মজা আসবে। আমি বলছিলাম যে আলু পকোড়া কিন্তু আলাদা একটা পকোড়া হয়, সেই রেসিপি অঞ্চলে দেওয়া আছে, সেটা কিন্তু ভালো লাগে। চিকেন পকোড়া কিন্তু আলাদা, কিন্তু আজকে আলু চিকেন পকোড়া, একদম। চিকেন পকোড়া নতুন স্টাইলে বন্ধুরা, স্বাদে ভরপুর হবে। দেখুন এখন কিন্তু মাখিয়ে হচ্ছে সুন্দর করে একদম ভালো করে একসঙ্গে। দেখুন বন্ধুরা ভালো করে মাখাচ্ছি। নিশ্চয় অনেক বন্ধু বলছে যে এটা আবার কি হচ্ছে, এইভাবে আলু আছে, চিকেন যে আছে, যত ভালো করে কিরকম কি মাখাতে হচ্ছে? পারবে কিন্তু না, তার তত টেস্ট বেশি হবে। এইভাবে বানালে দেখবেন মজা এসে যাবে একদম। ভালো করে বন্ধুরা রেডি করে নেওয়া চলছে, দেখুন কিরকম কায়দা। একদম যে যত ভালো করে মাখাতে পারবে হুম। তার তত সুন্দর হবে। এবার এটাকে আমি 5 মিনিট রেস্ট রাখবো। রেস্টটা কিন্তু 5 মিনিট থাকবে একদম এটা। বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, দেখুন বন্ধুরা একটা ডিম। ডিম যেমন কিরকম কায়দায় খেলে আজকে আমাদের রেসিপি চলছে, মজা এসে যেতে চলেছে একদম। একটা ডিম দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, এবার যেটা দিতে হবে বন্ধুরা, এই যে কর্নফ্লাওয়ার। হুম। এই দেখুন 1 চামচ, 2 চামচ উঁচু উঁচু করে দিচ্ছি কিন্তু। হুম, উঁচু উঁচু করে। আমি এর মধ্যে উঁচু উঁচু করে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। হুম।
আর এক চামচ 3 চামচ। 3 চামচ। হ্যাঁ চামচের বিভিন্ন রকম হুম থাকে বন্ধুরা। তোলার কায়দা আছে, হ্যাঁ। চামচের সাইজ থাকে বিভিন্ন রকম ব্যাপার, মানে বলে আমি না বলে চামচ দিচ্ছি তো, বাপি একবার গল্প মোটামুটি বলছিল এটা- না। হ্যাঁ, মোটামুটি এটা 20 থেকে 25 গ্রাম হবে। হ্যাঁ বাপি গল্প বলছিল না, সেই ডাবের জল বলে, মানে 4টে ডাবের জল খেয়েছে একজন, আমি একটা ডাবের জল খেয়েছি, সেই রকমের গল্প আর কি। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা বেসন। হ্যাঁ মজাই আলাদা। হ্যাঁ চামচও বিভিন্ন রকমের থাকে। ব্যাস বেসন দিয়ে দিচ্ছি। ওটাও কিন্তু দেওয়া হলো এইভাবে, দেখলেন যা যা বন্ধুরা করছি আপনাদের সামনে একদম। আরো অল্প একটু হুম নুন দিয়ে দেবো বন্ধুরা। নুন। এবারে কিন্তু আমাদের আসছে বিট লবণ। বিট লবণটা টেস্টফুল। হ্যাঁ আমটা হয়তো একটু হুম। নেয় কিন্তু টেস্ট আর অসাধারণ। আরো যদি বন্ধুরা আপনারা অরিজিনাল খাওয়া বিট ভালো। লবণটা ইউজ করেন, পাথরের মধ্যে চাই ছাড় থাকে সেটা গুঁড়ো এবার করে। দেখুন বন্ধুরা সেই ভাজা হুম। এই যে সিলে বাটা মশলা, হ্যাঁ বাটা মশলা, সিলে বাটা মশলা। হ্যাঁ রসুন, আদা আর কাঁচা লঙ্কা। হ্যাঁ মা যেটা সিলে বাটলো সেইটা বন্ধুরা একদম বাটা মশলা। আহা, ভাজা মশলা না, বাটা মশলা। হ্যাঁ হ্যাঁ এবার বন্ধুরা এটাকে হাত দিয়ে আমি ভালো করে মিক্স করতে থাকবো। চিকেন পকোড়া তো অনেক রকম হয়, কিন্তু আজকে যেরকম চলছে অনবদ্য অসাধারণ লাজবাব। একদম। বন্ধুরা আমি উনুনটা জেলে দেবো। বৃষ্টি বাদলের দিনে চলছে আমাদের একটা মজাদার রেসিপি, যা শুধু খেয়ে মজা না, বেশ এই সময় আমরা কিন্তু এখানে এসে বানাচ্ছি, অনেক কিন্তু মজা আসছে, তাই না অভি? একদম ফ্যান্টাস্টিক বৃষ্টি বাদলের দিন আর চিকেন পকোড়া। চিকেন পকোড়া, এমনিতেই ভালো লাগে না, অনেক সুন্দর। আবার আলু দিয়ে চিকেন। আলু দিয়ে চিকেন পকোড়া নতুন কায়দায়। আর এদিকে দেখুন বন্ধুরা রেস্টে আছে হুম একদম। এটা আপনারা মাখিয়ে হুম বেশ 1 ঘন্টা হুম। রেস্ট রাখলে খুবই ভালো হয়। রাখতে পারবেন। হ্যাঁ, হুম। কিন্তু হাতে যদি টাইম কম থাকে আধা ঘন্টা রাখতে পারেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই, কিন্তু আধা ঘন্টা কম রাখলে অসুবিধা আছে। হুম আর বন্ধুরা এবার দেখুন কুচি কুচি করা যে ধনেপাতা, ওটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবারে দেওয়া হচ্ছে দেখুন। আর ওদিকে উনুনটা জেলে দিয়েছে, হুম। উনুনটা বারবার চেষ্টা চলছে, চেষ্টা চলছে। বারবার লিবে যাচ্ছে। বৃষ্টি বাদলের দিনে বন্ধুরা মজাই আর আলাদা এটাই তো একদম। মজা। আহ, সত্যি। হ্যাঁ যে কোনো জিনিস হুম। পট করে পেলে না 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 শর্ট না। হয়ে যায় বন্ধুরা। একদম আনন্দ থাকে। হ্যাঁ, ঠিক তাতে ঠিক। কোনো আনন্দ থাকে না। ঠিক। সব যদি পেয়ে গেল না, না, সব পেলে তাহলে কি জীবনে হলো? মজা নেই, না, জীবনে একদম সত্যি ধীরে কথা। ধীরে পরিশ্রম করে হ্যাঁ। একদম করলে তার ইন্টারেস্ট আলাদা বন্ধুরা। ঠিক, একদম একদম সত্যি কথা, একদম হ্যাঁ। খাঁটি কথা। সব হাতের কাছে থাকলে কি তাহলে হলো? তো অনুষ্ঠান বাড়িতে একসঙ্গে নিয়ে গাবাস করে বসিয়ে দিত। হ্যাঁ পর পর তার কেন মানে আসে? কি পর পর দিচ্ছে, তার ইন্টারেস্ট আলাদা। এরপরে কি আসে, এরপরে একদম। কি আসে, ওহ। এরকম টেস্ট হয়। ওহ সত্যি বাপি বলো হ্যাঁ। মজার কথা। এরপরে কি আছে? হ্যাঁ, না তো তারা তো প্লেট সাজিয়ে হ্যাঁ। আর আপনার কাছে গাবাস করে বসিয়ে দিল, তার আর এনার্জি থাকবে না বন্ধু। ঠিক, ঠিক, ওই রকম ঠিক। জীবনে সব যদি একসঙ্গে পেয়ে যা, না। তার কিন্তু ইন্টারেস্ট নেই কোনো। হুম ঠিক, অনেকই ছোট ছোট জিনিস হ্যাঁ। অনেকে জানার বিষয় থাকে, সত্যি জীবনে হ্যাঁ, এগুলো সব কাজে। গুরুজনরা সব বলে গেছে বন্ধুরা। ঠিক। বন্ধুরা এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, তেলটা তারপর তাজলে তারপর কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। এই যে ধনে পাতা দিয়েছি বন্ধুরা, এবার মিক্স করে নেব। আর ধনে পাতাটা হালকা হাতে মিক্স করব বন্ধুরা, যাতে এর গায়ে লেগে থাকবে, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, হুম। ওইদিকে তেলটা তাচ্ছে বন্ধুরা। আর দেখুন বন্ধুরা, এই যে আমরা মেরিনেট করে একদম রেখেছিলাম, রেস্টে রেখেছিলাম, একদম বেস্ট হয়েছে বন্ধুরা। জমজমাট এবার আজকে নতুন আর এই কাজ বন্ধুরা, চিকেনগুলো, চিকেন পকোড়া। আহা, এই চিকেনগুলো ফ্যান্টাস্টিক লাগবে একদম আজকে। খুব সুন্দর হবে। এবার বন্ধুরা তেলের মধ্যে আমি ছাড়বো, জাল দাও, কোনো অসুবিধা নেই, মিডিয়াম জাল দাও। এবার দেখুন বন্ধুরা আমি ছাড়ছি, একটা একটা করে ছাড়বো, কারণ বাড়িতে তো হ্যাঁ ধৈর্য ধরে যে কোনো সুন্দর হয় জিনিস বানাতে বানালে ভালো হয়। হ্যাঁ। হুটপাট করার কিচ্ছু নেই না এখানে। না না, আরামসে হবে। আরামসে করবে, আর বৃষ্টি বাদলের দিনে একদম কোনো অসুবিধা জমজমাট নেই লাগবে। বন্ধুরা। আর আজকে যে পকোড়া, মানে ওয়াও একদম লাগবে, একদম আলাদাই ব্যাপার স্যাপার একদম। তো সুন্দর করে বন্ধুরা ছাড়া একদম প্রত্যেকটার মধ্যে চিকেন থাকবে। আলু চিকেন পকোড়া, আলুও থাকবে চিকেনও থাকবে পকোড়া। একদম একদম সুন্দর করে একদম গুছিয়ে ছাড়াচ্ছে দেখুন একদম। আহা ও
যা একটা সুন্দর সুগন্ধ আসতে শুরু করেছে না মা, দারুণ খুব সুন্দর। দারুণ সুগন্ধ আসছে। এই না হলে বন্ধুরা পকোড়ার মজা। পকোড়া কে না খেতে ভালোবাসে? তাই তো, সেটাই হচ্ছে ব্যাপার। আমি তো মনে করি হ্যাঁ, পকোড়া কিন্তু মানুষ প্রায় ভালোবাসে, মানুষজন প্রায় খেতে সবাই। ভালোবাসে। ঠিক ঠিক। আর এরকম বৃষ্টি পড়ার দিনে মুচমুচে জমজমাটি গরমা গরম এই চিকেন পকোড়া থাকলে ওফ ফ্যান্টাস্টিক লাগবে। গল্প আড্ডা আসলে একদম জমে যাবে। একদম একদম। বিশেষ করে বন্ধুরা আরও একটা দিন থাকে দেখবেন, মানে রেনি ডে, সারাদিন হয়তো বৃষ্টি চলছে, ওফ আলাদাই মজা একদম যেরকম চিকেন পকোড়া। দেখুন বন্ধুরা পকোড়ার সাইজগুলো দেখেছেন, একদম জবরদস্ত একদম। একদম পকোড়ার সাইজগুলো একদম বড় বড় পকোড়া বন্ধুরা। আর আস্তে আস্তে কালারও হচ্ছে এবারে। ও তো কারণ আমরা ডবল ফ্রাই করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পকোড়া বন্ধু ডল ফ্রাই হলে তবেই মজা আসে অ্যাকচুয়ালি। তাই ও হ্যাঁ হ্যাঁ? বন্ধুরা পকোড়া হবে তো এই রকম এইরকম মানে জমজমাটি আর বাড়িতে বড় হবে বড় সাইজের একদম আলু চিকেন পকোড়া। দিনে বন্ধুরা একদম জমে যাবে একদম, মজাই আলাদা, সত্যি। একদম জমে গেছে পকোড়া। মজা আছে না মা? হ্যাঁ আজ জমে যাবে বন্ধুরা। আলু চিকেনের নতুন কায়দায় পকোড়া চলছে। ও এবার বন্ধুরা কি সুন্দর একটা সুগন্ধ। দেখুন বন্ধুরা এবার এগুলো আমি ধীরে ধীরে তুলে নেবো, কারণ এগুলো ডবল ফ্রাই হবে। ডবল ফ্রাই হবে বন্ধুরা। দেখুন চিকেন পকোড়া বলবে তো বন্ধুরা এরকম, রাখা বন্ধুরা আবার ছাড়ছি, দেখুন এদিকে বন্ধুরা চলছে একদম বৃষ্টি বাদলের দিন, চলছে বৃষ্টি। আর এদিকে বন্ধুরা চলছে আমাদের একদম আলু চিকেনের পকোড়া। আলু চিকেনের পকোড়া। আমাদের সিঙ্গেল ফ্রাই হয়ে গেছে, এবার ডবল ফ্রাই হবে। আর এই পকোড়াটা একটু ঠান্ডা হলে তবে ডবল ফ্রাই করতে হয়, একটা টিপস আছে বন্ধুরা। এবার দেখুন ডবল ফ্রাই হবে। শুরু হয়ে গেল বন্ধুরা ডবল ফ্রাই করা। আর অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এইভাবে দেখবেন, যখন তো বরযাত্রীর লোক আসলো তখন দেখবেন ডবল ফ্রাই শুরু করে দেয়, গরম গরম দেবে বলে। একদম প্রথমে কিন্তু সিঙ্গেল ফ্রাই করে রেখে দেয় অনেক সময়। হ্যাঁ, মিডিয়াম জাল দাও, কোনো অসুবিধা নেই, কারণ এটা ডবল ফ্রাই হচ্ছে। ও জবরদস্ত সুন্দর সুগন্ধে চারিদিকে একদম ভরে যাচ্ছে, আর ফ্যান্টাস্টিক কালার আসছে একদম। দেখুন বন্ধুরা আমাদের চিকেন পকোড়া দেখুন একদম ও ডবল ফ্রাই করা হচ্ছে, দেখুন। একদম চারিদিকটা সুগন্ধে ভরে যাচ্ছে। আওয়াজ শুনতে পাচ্ছেন? কি সুন্দর পকোড়া। আর এই যে পকোড়া বানাচ্ছি না বন্ধুরা, দেখুন তেল কত অল্প নিয়েছিলাম, যেরাম তেল যেন সেরাম পড়ে আছে, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পকোড়া কত হয়েছে দেখুন। হ্যাঁ সেই তো, তেল অতটা বন্ধুরা টানে নেবার লাগে না না এই পকোড়া। এই দেখুন ফ্যান্টাস্টিক একদম। বন্ধুরা আমাদের চিকেন পকোড়া একদম রেডি। আলু চিকেন পকোড়া নতুন স্টাইলে, নতুন কাজে দেখুন কমপ্লিট হয়ে গেল একদম। বন্ধুরা আজকে নতুন কায়দায় পকোড়া বন্ধুরা, জমজমাটি বৃষ্টি বাদলের দিনে চিকেন পকোড়া, কিন্তু আলু চিকেন পকোড়া অন্য স্টাইলে বন্ধুরা, একদম দেখুন ফ্যান্টাস্টিক। ও মা দিয়ে দিচ্ছে চিকেন পকোড়া, ব্যাস এই থাক আপাতত। শসা
বাস সুন্দর বানিয়ে নাও। আর বন্ধুরা দেখায় আপনাকে দেখুন কত সুন্দর চিকেন পকোড়া, ফ্যান্টাস্টিক চিকেন পকোড়া, একদম জমজমাটি, সাইজটাও জবরদস্ত। আর এর মধ্যে বন্ধুরা আমি কি বলবো, চিকেন একদম ভরপুর রয়েছে, দেখুন কত সুন্দর ভরে ভরে চিকেন রয়েছে। আর আজকে আমাদের সলিড চিকেন দিয়ে বানানো হচ্ছে গরমা গরম, ফ্যান্টাস্টিক লাগবে। শুরু করি এবারে। টেস্ট কেমন লাগে আপনাকে জানাবো। নিয়ে নাও। নাও খুব ভালো। কেমন লাগছে মা? দারুণ, হেভি হয়েছে, হেভি। বন্ধুরা চিকেন পকোড়া আপনারা যারা খান একবার এইভাবে ট্রাই করে দেখুন কেমন হয়। আলু চিকেন পকোড়া আপনারা দেখলেন কীভাবে বানানো হলো, টেস্ট একদম লাজ জবাব, সত্যি মনে থাকার মতো মজা আসতে চলছে। হ্যাঁ, পরিবারের সবাই খুশি হয়ে যাবে, দিল খুশি হয়ে যাবে। আর একটা কথা বলার, যদি এভাবে বানিয়ে দেওয়া হয় কারোকে, যদি না বলা হয়, টেস্ট তো চিকেন পকোড়ার থেকে আরও এক ধাপ এগিয়ে থাকবে, কিন্তু কেউ বুঝতে পারবে না যে এর মধ্যে বন্ধুরা আলু দেওয়া রয়েছে। বোঝা যাচ্ছে ঠিক না? তাই। না দেখে বুঝতে বুঝতে পারবে, পারা যাচ্ছে না। না খেয়ে বুঝতে পারবে। তো টেস্ট একটা অন্যরকম অসাধারণ আরো মজার কিন্তু আসতে চলেছে। খেয়ে একদমই বোঝা যাবে না। এমনকি আমি এটা বলছি যে আমাকে যদি কেউ বানিয়ে এইভাবে যদি খাওয়ায়, আমিও কিন্তু বুঝতে পারবো না না, ঝট করে যে এটা কিন্তু আমিও বলতে পারবো না, না। বলা যাবে না কিন্তু যে এটা আলু দেওয়া রয়েছে। আলু চিকেন ফ্যান্টাস্টিক, অসাধারণ। আজকে নতুন কাজে বন্ধুরা হয়ে গেল এই রেসিপি আলু চিকেনের পকোড়া, যা সত্যি অনবদ্য অসাধারণ। আপনারা যদি এভাবে ধাপে ধাপে ট্রাই করেন, নিশ্চয়ই মজা আসতে হচ্ছে আমাদের মতো সুন্দর হবে। খুব সুন্দর হয়েছে। একটা অন্য রকমের একটা ব্যাপার স্যাপার সত্যি। চিকেন পকোড়া তো অনেক রকমের, কিন্তু এইভাবে আলু চিকেনের পকোড়া সত্যি মুখে লেগে থাকার মতোই টেস্ট। হ্যাঁ, শুধু হোক কিংবা চা কফির আড্ডা হোক কিংবা গল্প আড্ডা, মজা জমে যাবেন একদম। একদম জমে যাবে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বাড়িতে বানিয়ে খেতে থাকুন আর কাউকে খাওয়াতে থাকুন। আলু চিকেন পকোড়া। পকোড়া অনেক রকম হয়, আজকে হয়ে গেল আলু চিকেন পকোড়া। এটা কিন্তু সত্যি একটা সেরা সেরা রেসিপি বন্ধুরা। আর যেমন দেখতে তেমন খেতে, কি মজা বন্ধু। আহা, চিকেন একদম ভালো লাগছে। আমার তো মনে হয় যে সমস্ত বাড়িতে না অনুষ্ঠান বাড়িতে যদি এরকম করা হয়, একদম জমে সব যাবে। দিক থেকে বন্ধুরা মজা আছে। হ্যাঁ, বেশ গরমা গরম এই পকোড়া থাকবে, বৃষ্টি বাদলের দিনে থাকবে, আর একটার পর একটা বন্ধুরা পাতে আসতে থাকবে, তাহলে একদম জমে যায় না, মজা আসে না সত্যি। মা আর একটু দিদি। দাও, তুমিও নিয়ে নাও। হ্যাঁ, নিচ্ছি। হ্যাঁ, মজা আসছে। একটা খেলে মনে হয় আরো একটা একটা খাই। খাই। পকোড়া তো বন্ধু এটাই মজা। এটা হলো আলু চিকেনের নতুন কাজ একটা পকোড়া, এটা আরো মজা।